শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় হচ্ছে আপনাদের সাথে। ফাইন আর্টসে যারা এক্সাম দিতে যাচ্ছেন, বিশেষ করে জিএসটি এবং গুচ্ছ এক্সামে, সো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকে আমরা অনেক ভ্যারিয়েশন আর ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি। তো বেসিক্যালি আজকের ভিডিওর শুরুতে আমি কিছু বিষয় ভাগ করেছি। প্রথম বিষয়টি হচ্ছে যে কারা বা কেমন টাইপের স্টুডেন্টের সাথে অ্যাডমিশন টেস্ট দিবেন। সেকেন্ড বিষয়টি হচ্ছে পরীক্ষার ব্যাপারটি, এবং থার্ড বিষয়টি হচ্ছে আমি এ পর্যন্ত যে পরিমাণ চারুকলা রিলেটেড ভিডিও দিয়েছি তার একটি ওভারভিউ। তাহলে লেটস ডাইভ ইন দ্য ফার্স্ট পার্ট। সো বেসিক্যালি চারুকলার স্টুডেন্ট বলতে আমি যেটা বুঝিয়েছি অ্যাডমিশন স্টুডেন্টের, এখানে সাধারণত 3 ক্যাটাগরিজ স্টুডেন্টস থাকে, যারা সাধারণত ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছেন জিএসটি চারুকলা বা গুচ্ছ এক্সামে। সেকেন্ড, তাদের কথা বলছি যারা সাধারণত সেকেন্ড টাইম এক্সাম দিয়ে আসছেন, অলরেডি প্রশ্নপত্র সম্পর্কে একটা বেসিক আপনাদের ধারণা আছে, জাস্ট এবার এক্সাম দিতে যাচ্ছেন। এবং থার্ড বিষয়টি হচ্ছে যে আপনারা যারা হচ্ছে আগের থেকে চারুকলা রিলেটেড বিষয় সম্পর্কে একটু আগ্রহ আছে বা টুকটাক ড্রয়িং বা আঁকিবুকি নিয়ে কাজ করে আসছেন অলরেডি, জাস্ট চারুকলা এক্সাম দিলে তাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা হিউজ পরিমাণে থাকে। সো চারুকলার যে এই ক্যাটাগরি আছে, এই বিষয়টি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে চলুন এবার দেখে আসি যে এই ক্যাটাগরিকে আমরা কিভাবে চারুকলার এক্সাম থেকে এক্সাম লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি। সো বেসিক্যালি সেকেন্ড স্টেপটিতে যাওয়ার আগে আমি একটু ইনফরমেশন দিয়ে দিতে যাচ্ছি। আপনারা অলরেডি অনেক কমেন্টস করেছেন আমাকে চারুকলা রিলেটেড বিভিন্ন বিষয় জানার জন্য, বিশেষ করে সাবজেক্ট বা কেমন এক্সাম হয় বা কখন রেজিস্ট্রেশন বা গুচ্ছে কত পয়েন্টস থাকলে আপনি চান্স পেতে পারেন, এক্সামে কি কোনো থিওরি থাকে নাকি প্র্যাকটিক্যাল থাকে, নকশা থাকে কিনা, বা এক্সামের সময় কেমন বা কেমন রিলেটেড জিনিসপত্র সাধারণত এসে থাকে। সো আপনাদের যাবতীয় কনসেপ্ট বা সমস্যা দূর করে আমরা একটি কোর্স সাজিয়েছি। এটা হচ্ছে একটি অনলাইন কোর্স। সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে করতে পারছেন। অলরেডি অনেকেই এই কোর্সটি এনরোল করেছে, বিশেষ করে যারা চারুকলা এক্সামের আগে একটি বেসিক প্রিপারেশন চাচ্ছেন বা ভাবছেন যে আমি আগে কখনো ড্রয়িং করিনি, সো আমি এখন ড্রয়িং করতে যাচ্ছি। সো তাদের জন্য কিন্তু এই কোর্সটি খুবই কনভিনিয়েন্ট হবে এবং আপনাদের জন্য রাইট অ্যাপ্রোচ হবে। সো আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে এই কোর্সটি জয়েন করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে আপনারা যাবতীয় সমস্যার সমাধান নিয়ে এই কোর্সটি পাবেন। মোট 5 দিন ব্যাপী এই কোর্সে থাকবে বিশেষ একটি এক্সাম ক্লাস, আর চারুকলা রিলেটেড ড্রয়িং এক্সামের ইন্ট্রোডাকশন পার্ট। সেকেন্ড ক্লাসে থাকবে ফিগারেটিভ স্টাডি, থার্ড এবং ফোর্থ পার্ট থাকবে আপনার স্টিল লাইফ এবং সিনারিও যে ড্রয়িং প্র্যাকটিসগুলো আছে। এখানে আমি আমার চারুকলা এক্সপিরিয়েন্সের 7 বছরের জায়গা থেকে যাবতীয় বিষয়পত্র আপনাদের সাথে শেয়ার করব। আর সে সাথে আপনারা যদি আমার কোর্সটি এনরোল করতে চান, তাহলে কিন্তু আমাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া সোশ্যাল মিডিয়ার যে অ্যাড্রেসগুলো আছে তার থেকে কিন্তু সরাসরি আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা কোর্স নাও করে থাকেন, আপনারা যদি আমাকে টেক্সট করেন, আমি কিন্তু আপনাদের খুবই পজিটিভ রিপ্লাই দিব যে আপনাদের আসলে এখন অবস্থানটা কোথায়। সো বেসিক্যালি আমরা এই 3টা স্টুডেন্টকে 3টা শ্রেণীতে ভাগ করেছি, রেড, ইয়েলো এন্ড গ্রিন। সো যারা গ্রিন সিগন্যাল পাচ্ছেন তারা কিন্তু ধরে রাখুন যে আপনাদের চান্স পাওয়ার একটা প্রবাবিলিটি অনেক বেশি। সো ভিউয়ার্স, আপনারা দেরি না করে কোর্সটি এনরোল করুন, কারণ নেক্সট 8 নভেম্বর আপনার খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু এক্সামের ডেটটি অলরেডি দিয়ে দিয়েছে। সো যারা ভাবছেন যে হ্যাঁ আসলে আমাদের একটা শর্ট প্রিপারেশন দরকার, সো 5 days are enough for everybody who really want to sit on the exam in fine arts education and get some experience, কারণ আমরা একটা 1 ঘন্টার একটা প্রিপারেশন কোর্সও রাখছি। সো আমাদের সেকেন্ড পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এক্সাম প্রিপারেশন রিলেটেডও আপনারা অনেক বেশি কমেন্টস করেছেন, অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আসলে একটি ভিডিও থ্রুতে বা দেখা যাচ্ছে যে কমেন্টসের থ্রুতে দেওয়াটা অনেক ক্ষেত্রে অনেক ইম্পসিবল হয়ে যায়, অনেক ব্যস্ততা, অনেক ঝামেলার কারণে। সো আপনারা যদি আমাদের কোর্সটি এনরোল করেন, আপনারা কিন্তু যাবতীয় ইনফরমেশন জানতে পারছেন। যাই হোক, তার ভেতরে আমি আপনাদের কমন কিছু যে কোয়েশ্চেন আছে তার অ্যান্সারগুলো দিয়ে দিব। সো বেসিক্যালি আমি একটি স্টোরি আকারেই বলছি। আপনি যখন 8 তারিখের এক্সামে যাচ্ছেন, আপনাকে কিন্তু সবার আগে এক্সাম প্রিপারেশন নেওয়া লাগবে। তার আগে আপনাকে ড্রয়িং রিলেটেড যে মেটেরিয়ালসগুলো দরকার সেগুলো কালেক্ট করবেন, যেটা আপনি এক্সাম হলে যাবেন। আদার্স এক্সামগুলোর মতোই আপনাকে এখানে অ্যাটেন্ড করতে হবে। জাস্ট ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে এটা আপনার ড্রয়িং এক্সাম। সো ড্রয়িং রিলেটেড বিষয়পত্র অবশ্যই নিয়ে যাচ্ছেন। টোটাল এক্সামের সময় মিনিমাম আপনি 1 ঘন্টা পাচ্ছেন। বিশেষ করে যারা চারুকলা বা আর্কিটেক্ট এক্সাম দিতে যাচ্ছেন তাদের কিন্তু এইভাবেই থাকবে। এক্সামের কোয়েশ্চেন মার্কস 60, 80 or 100 মার্কস থাকতে পারে, এটা ডিপেন্ডস করছে যারা ইনস্ট্রাক্টর আছে বা যারা এক্সামিনার আছে তাদের উপরে। যাই হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়াল এক্সাম হবে চারুকলার জন্য, আর সেক্ষেত্রে যে বরাদ্দকৃত সিট আছে সেখানেও কিন্তু আপনি
তেমন বিষয়পত্র পাচ্ছেন। বাট আপনি যদি চাচ্ছেন যে হ্যাঁ আমি আসলে একটি প্রফেশনাল জায়গায় করতে চাই এখান থেকে, সো আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি গ্রাফিক্স পড়তে পারেন, ড্রয়িং পেইন্টিং পড়তে পারেন, বা যে কোনো রিলেটেড সাবজেক্ট ছাড়াও আদার সাবজেক্টও আপনি প্রফেশনাল স্পেসে আপনার নেটওয়ার্কিং এর জায়গা অনুযায়ী কি কাজটি করতে পারবেন। যাই হোক, আমরা টপিকের বাইরে চলে যাচ্ছি। আমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া ছিল এক্সাম রিলেটেড। সো ভিউয়ার্স, এক্সামের এই পয়েন্টস অফ ভিউতে আমরা এখন আলোচনা করব যে এক্সামে আপনি কিভাবে অ্যাটেন্ড করবেন। আপনি যখন এক্সামে যাচ্ছেন আপনি কিন্তু সেখানে একটি কোশ্চেন পাবেন। কোশ্চেনটা সাধারণত বিভিন্ন ভাবে আসতে পারে, যেমন এই বছর রাজশাহী ইউনিভার্সিটি এসেছে আপনার পটারি বা স্টিল লাইফ এসেছে, প্রায় 5টা বোতল দেওয়া ছিল একটি ডেমো হিসেবে, সেখান থেকে আপনাকে 2 বা 3 গুণ করে আঁকাতে হবে। খুলনা ইউনিভার্সিটিতে গত বছর এসেছিল 2টা ফিগার, কর্মরত ফিগার ড্রয়িং। এবার আপনি বুঝতেই পারছেন যে আপনাকে এমন টাইপের ড্রয়িং আঁকাতে হবে যেটি সাধারণত কর্মরত ফিগার প্রকাশ পায়। সো ভিউয়ার্স, আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেন আপনি এই বিষয়গুলো আগে থেকে জানেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 টাইপের কোশ্চেন এসে থাকে। সাধারণত একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে জাস্ট ওয়ার্ড ওয়াইজ লিখে, আরেকটা দেওয়া থাকে সরাসরি একটা ডেমো দেওয়া থাকে, ওই ডেমোটাকে আপনাকে কম্পোজিশন, পার্সপেক্টিভ, ডেপথ, লাইন ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সো এই রিলেটেড আমরা অলরেডি অনেক ভিডিওস দিয়েছি আমার চ্যানেলে, জাস্ট আপনারা দেখে নিলেই হচ্ছে। বেসিক্যালি হচ্ছে পরীক্ষার টাইম বন্টনের যে ব্যাপারটা আছে আপনাকে মোট 4টি স্টেপে করতে হবে। প্রথমটা হচ্ছে আপনাকে যেই ড্রয়িং দেওয়া থাকুক না কেন, যদি ড্রয়িং বা যে কোনো কিছু থাকে আপনি ছোট্ট করে একটু লেআউট তৈরি করে নেবেন আপনার কাগজের যে কোনো পাশে, দেন ওই লেআউটটাকে আপনি বড় করে আঁকাবেন। যদি কার্টিস থাকে, পেপার আপনাকে দিয়ে দেয়, সেখানে যদি আপনার কোয়ার্টার, হাফ শিট বা ফুল শিট থাকে সেই হিসাবে আপনি কিন্তু আপনার ড্রয়িংটি করবেন। বাট ইন দ্য মিন টাইম আপনাকে কিন্তু হাফ শিট বা কোয়ার্টার শিটের কিন্তু বেশি বড় পেজ দিবে না। সো ফুল শিটের কোনো চাপ নাই, আপনি জাস্ট গেলেই হচ্ছে, এক্সাম অ্যাটেন্ড করলেই হচ্ছে। সো বেসিক্যালি আপনি যখন 10% to 20% আপনি কভার করবেন আপনার টাইম, তার ভিতরে কিন্তু আপনার ভিজুয়াল সেন্সের মাধ্যমে আপনার লেআউটটিকে খুব পারফেক্টলি রপ্ত করতে হবে, কারণ এটার মাধ্যমে আপনার ডিপেন্ড করছে এক্সামের বাকি পারফরমেন্সটি। সো নেক্সট পারফরমেন্সে আপনি যে লেআউটটি করবেন সেই লেআউটের ডিটেলস ফর্ম করে আপনাকে এক্সামটি পুরোপুরি প্রপারলি কভার করতে হবে, তাহলে কিন্তু আপনার স্কোরটা অনেকাংশে বাড়বে। আর বুঝতেই পারছেন যে আসলে লাইন ড্রয়িং কোনো বিকল্প নাই। তো আমরা এই পর্যায়ে বুঝলাম যে বিষয়গুলো, তার একটু ওভারভিউ জেনে নিই। এক্সামের টাইম বা এক্সামের ক্ষেত্রে কি কি বিষয়পত্র আপনাকে নিয়ে যেতে হবে, টাইম ম্যানেজমেন্ট, এন্ড থার্ডলি হচ্ছে যে এক্সাম রিলেটেড যে বিষয়গুলো আছে বা যে মিসকনসেপ্টগুলো আছে সেই মিসকনসেপ্ট। সো আমি এই ভিডিওর সাথে আর্কিটেক্টেরও কিছু টপিক রিলেটেড করে দিতে চাই, যারা সাথে আর্কিটেক্ট এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে, বিশেষ করে চারুকলা অ্যাডমিশন টেস্ট যে প্লেলিস্টে আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। থার্ড পয়েন্টস অফ ভিউতে চলে আসি। এটি সাধারণত আমি বেসিক্যালি বলতে চাচ্ছি ভিডিওস নিয়ে। আমি এ পর্যন্ত অনেক ভিডিওস দিয়েছি, অনেক কনভেনিয়েন্ট হেল্পফুল ভিডিও, কিভাবে আপনি কোচিং ছাড়া ফাইন আর্টস এক্সাম দিয়ে পারফেক্টলি আপনি এখানে মেরিট লিস্টেও টিকতে পারেন বা ওয়েডিং থেকেও টিকতে পারেন। সো এই রিলেটেড অজস্র ভিডিওস আছে, বিশেষ করে খুলনা, চিটাগাং, জাহাঙ্গীরনগর, আদার্স যে জায়গাগুলো এক্সাম আছে তার ভিডিওস গুলো দেওয়া আছে। চান্সের প্রবাবিলিটি বেশি বাড়বে, আর এটি হচ্ছে একমাত্র ড্রয়িং এর মাধ্যমে। ড্রয়িং রিলেটেড যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আমি অলরেডি প্রায় 21 প্লাস ভিডিওস দিয়েছি। আর চারুকলা রিলেটেড বিভিন্ন বিষয়পত্র, বিশেষ করে চারুকলায় আসার আগে এবং চারুকলায় পড়ার পরে, বিশেষ করে প্রফেশনালি স্পেসে ইন ব্যাকগ্রাউন্ড অফ ইউর ফাইন আর্টস স্টাডি ডিউরেশন লাইক 7 or 5 years, how will you manage that time, and what is the basic to advanced level important things that you really need to do in your fine arts exam. So টোটাল এক্সপিরিয়েন্সটি আছে, আর আমি ইন ফিউচার আরো অনেক বেশি ভিডিওস আনবো আপনাদের সামনে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যে আপনারা এই টপিক ছাড়াও আর কি কি বিষয়পত্র জানতে চাচ্ছেন। আর যদি আপনারা ফার্দার কোয়েরি থাকে, বিশেষ করে খুব ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন আপনারা জানতে চাচ্ছেন বা অ্যাডমিশনে আপনাদের খুবই আগ্রহ যে হ্যাঁ আমরা ফাইন আর্টস এক্সাম দিতে যাচ্ছি, দেন আমি আপনাদের সাথে রেকমেন্ড করবো একটাই জিনিস, আপনারা হচ্ছে আমার শর্ট যে কোর্সটি আছে, অনলাইন কোর্স, সেটি এনরোল করুন। আমি সেখানে আরো ব্রিফিং ভাবে ইন্ডিভিজুয়ালি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর আশা করি আপনারা চান্সও পাবেন। সো ভিউয়ার্স, 8 তারিখের পরীক্ষা, থমথমে অবস্থা, আপনারা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দিন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা স্কিলফুল ড্রয়িং করতে পারবেন, হাতে জড়টা কাটবে, আর আপনাদের চান্স পাওয়ার পরিমাণটি বাড়বে। আর এই পর্যায়ে আপনারা আমাদের ভিডিওস গুলো দেখতে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখা হবে নতুন কোনো ভিডিওসে। সেই পর্যন্ত বিদায় নিব। সকল অ্যাডমিশন প্রার্থী স্টুডেন্টের জন্য রইল জিলাপি মুবারক। জেলাপি একবারও পাইনি, ও 2বার জেলাপি নিয়ে এসেছি। 2বার জেলাপি নিয়ে এসেছি আমি, জেলাপি নাই, আমার জেলাপিও দেন, আমার হচ্ছে কি ভাইয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।